সামনে কারো সাথে মুসাফা করবেন না, হোক বড় মুফতি। পীরের সামনে কারো সাথে মুসাফা করা, কদমবুসি তো অনেক আরো বহুত, পীরের সামনে কারো সাথে সালাম দেওয়া, অ্যাট্রাকশন থাকতে হবে কত দিকে। এরপর আসেন, পীরের মুসল্লায় পাড়া দিবেন না, পীরের ছায়া পাড়া দিতে পারবেন না, পীরের বাড়ির দিকে পা দেওয়া যাবে না। এবার আসেন একটা সহজ কথা, সিলেটে যান, সিলেটে যায় দেখছেন তো আল্লাহর নিয়ম ঘুরে গেছে। নাসিরউদ্দিন সিফাসালা রহমতুল্লাহ আলাইহি মাটি দিতে গেছে উত্তরে দক্ষিণে কেবলামুখী কইরা, অটোমেটিক মারি দেওয়ার পরে ঘুরে গেছে। ব্যাপারটা বুঝতে পারছেন? এগুলি বুঝতে হবে এই জন্য। এবং পীরের বাড়ির দিকে থুতু নিক্ষেপ করা যাবে না, ব্যাপারটা বুঝতে। পীরের সামনে নফল নামাজ পড়া যাবে না, কোনো জিকির আজগার করা যাবে না, শুধু খালি পীরের দিকে ছায়া থাকতে হবে, পীরের দিকে ছায়া, তখন আপনার কাছে ফয়েজ আসতে থাকবে। সেই ভণ্ড দাজ্জাল মিথ্যাবাদী কি কথাগুলি বললেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের মধ্যে বলেন, ফি আখিরিজ জামান দাজ্জালুন আল কাযাবুন ইয়াতুনাকুম মিনাল আহাদিস ফাইয়াকুম ওয়া ইয়াহুম লা ইয়াযিল্লুনাকুম ওয়া লা ইফতানুন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আখিরি জামানায়, শেষ জামানায় এমন দাজ্জাল আবির্ভাব হবে, এমন মিথ্যাবাদী আবির্ভাব হবে, যারা এমন কথা বলবে যে কথা তোমরা কোনো দিন শোনো নাই, তোমাদের পূর্ববর্তীগণ তারা এমন কথা শোনো নাই। এই দাজ্জাল মিথ্যাবাদীর আইসা এই সমস্ত কথা বলে মানুষকে বিভ্রান্ত করবে, মানুষের ঈমান নষ্ট করবে, মানুষকে পথ হারা করবে। দেখলেন এই দাজ্জাল মিথ্যাবাদী কি বললেন, পীরের সামনে সালাম দেওয়া যাবে না, পীরকে এরকমভাবে মানতে হবে, পীরের সামনে মুসাফা করা যাবে না, পীরের সামনে জিকির আসগার তাসবিহ তাহলিল এমনকি নফল ইবাদত বন্দিগি পর্যন্ত করা যাবে না। ওরা হলো পীর পূজারী। সে আরও অনেকগুলি কথা বলছেন। এই বাটপার, এই দাজ্জাল, এই ফিতনা থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে। তাহেরি মার্কা, এই ভণ্ড প্রতারক মার্কা, যে সমস্ত দাজ্জালরা মানুষের ঈমান নষ্ট করার জন্য শয়তান ইবলিশ যে কাজগুলি করতে ভয় পায়, তারা পর্যন্ত এই কাজগুলি করতে ভয় পায় না। অতএব এই দাজ্জাল, এই পীর পূজারী, এই মাজার পূজারী যারা এই সমস্ত কাজের সাথে জড়িত, এই সমস্ত কাজ থেকে আমাদের বিরত থাকতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে হেফাজত করুন, আমিন সুম্মা আমিন।